হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডিসকাস করব ম্যানুয়াল টেস্টিং নিয়ে। যেমন আমি কিছু ম্যানুয়াল টেস্টিং এর এজেন্ডা নোট করে রেখেছি। যেমন ম্যানুয়াল টেস্টিং কি, ম্যানুয়াল টেস্টিং এর করার মেন উদ্দেশ্যটা কি, আমাদের তার কি কি টাইপস আছে, আমরা কিভাবে ম্যানুয়াল টেস্টিং পারফর্ম করব, দেন অ্যাকচুয়ালি ম্যানুয়াল টেস্টাররা কি করে, ম্যানুয়াল টেস্টারদের রেসপন্সিবিলিটি কি, আমরা ম্যানুয়াল টেস্টিং কখন ইউজ করব, কখন ইউজ করব না, এবং ম্যানুয়াল টেস্টিং এর রিয়েল টাইম এক্সাম্পল কি কি হতে পারে। তো সেই সব নিয়ে আজকে আমাদের মেনলি আমাদের ক্লাসটা হবে। তো এজেন্ডাগুলো আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। তো আমরা এবার একটা একটা করে ডিটেলস, একটা একটা করে জিনিস আমরা ডিটেলসে ডিসকাস করব। যে প্রথমে আসছি আমি, হোয়াট ইজ ম্যানুয়াল টেস্টিং। আমি এই সমস্ত জিনিস এজেন্ডাগুলোর আমি নোট অলরেডি আমি রেডি করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তোমরা এগুলো এখান থেকে কপি করে নিতে পারো নোটগুলো। তো ফার্স্ট আমার পয়েন্ট হচ্ছে, হোয়াট ইজ ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং কি? ম্যানুয়াল টেস্টিং মানে যখন কোনো টেস্টিংকে আমরা ম্যানুয়ালি পারফর্ম করব। ম্যানুয়ালি পারফর্ম বলতে কি, আমরা কোনো রকম কোনো অটোমেটেড টুলের সাহায্য নেব না। ম্যানুয়াল পারফর্ম মানে আমরা আমাদের ল্যাপটপের সামনে বসে, আমরা আমাদের চেয়ারে বসে, আমরা আমাদের মানে ইন হ্যান্ড আমরা যে অ্যাপ্লিকেশনটা টেস্ট করছি সেটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং। নর্মাল বেসিক বেসিক এক্সাম্পল একদম। যেমন আমি যদি ডেফিনেশনতে যাই, ম্যানুয়াল টেস্টিং কি বলছে? ম্যানুয়াল টেস্টিং ইজ এ টাইপ অফ সফটওয়্যার টেস্টিং। আমরা অলরেডি সফটওয়্যার টেস্টিং সম্বন্ধে আমরা আমাদের আগের ভিডিওতে আমরা পড়েছি সফটওয়্যার টেস্টিং কি। তো ম্যানুয়াল টেস্টিং হলো সফটওয়্যার টেস্টিং একটা টাইপ, যেখানে টেস্টাররা কোনো একটা অ্যাপ্লিকেশনের ফাংশনালিটি তারা ম্যানুয়ালি চেক করে, কোন রকম কোনো অটোমেটেড টুলের সাহায্য ছাড়া। সো ম্যানুয়াল টেস্টিং ইজ সফটওয়্যার টেস্টিং টাইপ where tester manually checks the functionality or feature of an application without using any automated tool. যেমন টেস্টার এখানে কিভাবে চেক করে, যেমন ধরে নাও আমি একটা এন্ড ইউজার। এন্ড ইউজার বলতে কি বুঝি? এন্ড ইউজার মানে হচ্ছে নর্মাল জেনারেল একটা ইউজার, লাইভ ইউজার। যেমন ধরে নাও আমরা প্রত্যেকে ফেসবুক ইউজ করি, আমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ইউজ করি, আমরা প্রত্যেকে লিঙ্কডইন ইউজ করি। তো আমি তো ফেসবুকটা টেস্ট করছি না, বা ফেসবুকটা আমি ডেভেলপ করিনি। সো হু অ্যাম আই? আমি হচ্ছে ফেসবুকের একটা এন্ড ইউজার, যে আমি ইউজ করছি ফেসবুকটা, ঠিক আছে, যে অ্যাপ্লিকেশনটা ইউজ করছে। তো দ্য টেস্টার অ্যাক্ট লাইক অ্যান এন্ড ইউজার। টেস্টার নিজেকে এন্ড ইউজার হিসাবে ধরে নাও তুলনা করলো। টেস্টার ভাবলো আই এম এ এন্ড ইউজার। আমরা নর্মালি কি করি, আমরা কোনো একটা বাটন ক্লিক করি, সেখানে ধরে নাও আমরা কোনো একটা বাটন ক্লিক করছি, সেখানে কোনো ডেটা ফিল, কোনো একটা ইনপুট ফিল্ডের মধ্যে ডেটা দিচ্ছি। যেমন লগ ইন পেজ, লগ ইন পেজের মধ্যে আমরা কি করছি, ইউজার নাম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, দেন লগ ইন বাটনটা ক্লিক করছি, দেন আমাদের রিকোয়ারমেন্ট আছে লগ ইন বাটনে ক্লিক করলে তার ড্যাশবোর্ড পেজ ওপেন হবে। বা আমি ধরে নিচ্ছি ফেসবুকটা আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, করার সঙ্গে সঙ্গে ফেসবুকের হোম পেজটা আমার কাছে ওপেন হবে। তো এটা হচ্ছে বিহেভিয়ার, এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টের উপর বেস করে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করা হয়েছে। ওকে, তো আমি যদি একটা এন্ড ইউজার হয়, আমি কিভাবে অ্যাপ্লিকেশনে চেক করব? আমি ইউজার নেম দেবো, পাসওয়ার্ড দেবো, এবং বাটনটা ক্লিক করব, করে দেখব যে অ্যাপ্লিকেশনটা কারেক্টলি বিহেভ করছে কিনা, বা অ্যাজ পার রিকোয়ারমেন্ট বিহেভ করছে কিনা। এটা চেক করা হবে বাই ইউজিং ম্যানুয়াল টেস্টিং। সহজ ভাষায় কি বলতে পারি, ম্যানুয়াল টেস্টিং মিনস ইউ টেস্ট সফটওয়্যার বাই হ্যান্ড টু ফাইন্ড বাগস অ্যান্ড চেক ইফ ইটস ওয়ার্ক পারফেক্টলি ফাইন অর নট। মানে আমরা ল্যাপটপের সামনে বসে, চেয়ারে বসে, মানে ল্যাপটপের সামনে চেয়ারে বসে আমরা সামনাসামনি, মানে সামনাসামনি ইন দ্য সেন্স আমি বলতে চাইছি ম্যানুয়ালি, আমরা বাই ইউজিং হ্যান্ড আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন টেস্ট করে বাগ ফাইন্ড আউট করছি, এবং আমরা মেকশিওর করছি অ্যাপ্লিকেশনটা পারফেক্টলি কাজ করছে কি করছে না, দ্যাট ইজ কল্ড অ্যাজ ম্যানুয়াল টেস্টিং। মানে আমরা অ্যাপ্লিকেশনটাকে ম্যানুয়ালি চেক করছি। এটা গেল ম্যানুয়াল টেস্টিং এর ডেফিনেশন। এবার আমি আসছি ম্যানুয়াল টেস্টিং করার মেন উদ্দেশ্যটা কি, কেন ম্যানুয়াল টেস্টিং করি, হোয়াট ইজ দ্য মেন পারপাস। তো ম্যানুয়াল টেস্টিং এর মেন পারপাস হলো, মেন উদ্দেশ্য হলো কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশনের বাগ বা ইস্যু বা ডিফেক্টকে ফাইন্ড আউট করা। এই যে আমি বললাম বাগ, ইস্যু, ডিফেক্ট, তিনটা আলাদা আলাদা টার্ম আমি বললাম। তোমাদের মাথায় মনে এখন কোশ্চেন আসতেই পারে যে বাগ, ডিফেক্ট, ইস্যু সব তো একই জিনিস, তাহলে আমি বাগ, ডিফেক্ট, ইস্যু আলাদা করে কেন বলছি? আমাদের টেস্টিং এর ভাষাতে এই তিনটে জিনিসের ডেফিনেশন তিন রকম হয়। আমি আমার নেক্সট ভিডিওতে আমি সেই জিনিসটা নিয়ে ডিসকাস করবো, যে হোয়াট ইজ বাগ, হোয়াট ইজ ইস্যু, হোয়াট ইজ ডিফেক্টস। এখনের জন্য জাস্ট লিভ ইট। তো
আমি কি বলছি, ম্যানুয়াল টেস্টিং এর মেন উদ্দেশ্য হলো কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশনের বাগ বা ইস্যু বা ডিফেক্টকে আইডেন্টিফাই করা। তো ম্যানুয়াল টেস্টিং কি করে? ম্যানুয়াল টেস্টিং কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ক্রিটিক্যাল বাগগুলোকে ফাইন্ড আউট করে। ওকে, নাও পারপাস যদি আমি আমি হালকা করে নোট করে রেখেছি, যেমন মেন হচ্ছে বাগ ফাইন্ড আউট করা, মেন পারপাস বাগ ফাইন্ড আউট করতে হবে। 2 নম্বর, চেক ইফ ফিচার্স আর ওয়ার্ক পারফেক্টলি ফাইন। আমার যে অ্যাপ্লিকেশনের মেন যে ফাংশনালিটি সেগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা চেক করতে হবে। মেক শিওর দ্য ইউজার এক্সপিরিয়েন্স ইজ স্মুথ। মানে ধরো না, ফেসবুকের আমি একটা ইউজার, আমি ফেসবুকটা ইউজ করতেই পারছি না, আমি স্ক্রল করছি, মাঝে মাঝে হ্যাং করে যাচ্ছে, আটকে যাচ্ছে, স্ক্রলিং ঠিকঠাক হচ্ছে না, কোনো বাটনে ক্লিক করলে ঠিকঠাকভাবে রেসপন্স করছে না, মানে ফিচারটা স্মুথ না, অ্যাপ্লিকেশনটা স্মুথ না। তো আমাকে এটাও মেক শিওর করতে হবে যে আমার কোম্পানি যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে বা আমি টেস্টার, আমি যে অ্যাপ্লিকেশনে টেস্ট করছি সেটা যখন প্রোডাকশনে বা লাইভ এনভায়রনমেন্টে যাবে তখন যেন সমস্ত এন্ড ইউজারদের কাছে যেন ওই অ্যাপ্লিকেশনটা স্মুথলি কাজ করে, আমাকে সেটাও কিন্তু মেক শিওর করতে হবে। নাম্বার 4, এনশিওর সফটওয়্যার মিটস রিকোয়ারমেন্ট। মানে আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ কিন্তু আমাদের সফটওয়্যার ডেভেলপ করতে হবে। ক্লায়েন্ট যদি বলে থাকে যে লগ ইন বাটনে ক্লিক করার পর ড্যাশবোর্ড পেজ ওপেন করতে হবে, সো আমাদের লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু ড্যাশবোর্ড পেজ ওপেন করতে হবে, বিকজ দিস ইজ দ্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। কারণ ক্লায়েন্ট বিজনেস সিনারিওটা মানে সেট করছে, আমরা করছি না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমাদের কাজ করতে হবে। ওকে, তো এনশিওর সফটওয়্যার মিটস আর রিকোয়ারমেন্ট, মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমার সফটওয়্যার ডেভেলপ হয়েছে কিনা উই হ্যাভ টু মেক শিওর দ্যাট অলসো। তো দিস ইজ দ্য মেন পারপাস অফ ম্যানুয়াল টেস্টিং। এছাড়াও আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো একটা নিউ অ্যাপ্লিকেশনকে যখন আমরা টেস্টিং করব তখন কিন্তু ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং। প্রথমে একটা অ্যাপ্লিকেশনকে ম্যানুয়াল টেস্টিং করতে হবে, আমরা কিন্তু কোনো অটোমেশন টেস্টিং প্রথমে করতে পারবো না। এখন আমাদের কোশ্চেন আসবে হোয়াট ইজ অটোমেশন টেস্টিং। আমি অটোমেশন টেস্টিং নিয়ে আমার পরবর্তীকালের ভিডিওতে আমি অবশ্যই ডিসকাস করব। ওকে, তো অটোমেশন টেস্টিং মানে আমি ছোট্ট করে বলে দিচ্ছি, যখন কোনো টেস্টিং আমরা কোনো অটোমেটেড টুলের সাহায্য নিয়ে করব তখন সেটা হচ্ছে অটোমেশন টেস্টিং। তো মাথায় রাখতে হবে আমাদের যে প্রথমে যদি কোনো আমার অ্যাপ্লিকেশন হাতে পাই টেস্টিং এর জন্য, সেই অ্যাপ্লিকেশনের উপরে ফার্স্ট আমরা ম্যানুয়াল টেস্টিং করব। ওকে, কারণ আমাদের এটা জেনে রাখতে হবে যে কোনো একটা অ্যাপ্লিকেশনের উপর 100% অটোমেশন টেস্টিং ইজ নট পসিবল। আমরা কোনো অ্যাপ্লিকেশনের উপর 100% অটোমেশন টেস্টিং করতে পারবো না। সেই জন্য ম্যানুয়াল টেস্টিং হলো একটা গুরুত্বপূর্ণ টেস্টিং টাইপ আমাদের সফটওয়্যার টেস্টিংয়ে। ম্যানুয়াল টেস্টিং সেই জন্য একটা গুরুত্বপূর্ণ টেস্টিং টাইপ। ম্যানুয়াল টেস্টিং আমরা সমস্ত জিনিসগুলো কভার করতে পারি, কিন্তু অটোমেশন টেস্টিং আমরা 100% সমস্ত জিনিসকে কভার করতে পারি না। ওকে, সো ম্যানুয়াল টেস্টিং এর পারপাস কি? বাগ ফাইন্ড আউট করা, ফিচারগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা চেক করা, ইউজার এক্সপিরিয়েন্সটা স্মুথ কিনা সেটা ফাইন্ড আউট মেক শিওর করা, আর সফটওয়্যারটা অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ডেভেলপড হয়েছে কিনা সেই জিনিসটা চেক করা। এগুলো হলো ম্যানুয়াল টেস্টিং এর মেন পারপাস। ওকে, নাও পয়েন্ট নাম্বার 3 আসছি, যে 3 নম্বর এজেন্ডা কি আছে আমাদের? ম্যানুয়াল টেস্টিং এর টাইপ। ম্যানুয়াল টেস্টিং এর কটা ভাগে ভাগ করা যায়, ম্যানুয়াল টেস্টিং এর টাইপ কটা? ম্যানুয়াল টেস্টিং এর বেসিক্যালি আমাদের 6 টাইপের ম্যানুয়াল টেস্টিং হয়। 6 টাইপের কি কি সেটা আমি এখানে নোট ডাউন করে দিচ্ছি তোমাদের। নাও নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আমাদের করতে হচ্ছে ইউনিট টেস্টিং। 2 নম্বর হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং। নাম্বার 3, সিস্টেম টেস্টিং। নাম্বার 4, অ্যাকসেপ্টেন্স টেস্টিং। নাও নাম্বার 5, ব্ল্যাক বক্স টেস্টিং। অ্যান্ড নাম্বার 6 হলো আমার হোয়াইট বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং অ্যান্ড হোয়াইট বক্স টেস্টিং। টোটাল আমার 6টা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং এর টাইপস আছে। ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং অ্যান্ড হোয়াইট বক্স টেস্টিং। এই সমস্ত টেস্টিং নিয়ে আমরা আমাদের পরবর্তীকালের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। ওকে, তো আজকে আমাদের মেন ভিডিওর টপিক যেহেতু ম্যানুয়াল টেস্টিং, আমি শুধু ম্যানুয়াল টেস্টিং এর জিনিসপত্র নিয়ে ডিসকাস করব। তো ম্যানুয়াল টেস্টিং এর টাইপস হলো 6টা। নাও নেক্সট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং আমরা কিভাবে পারফর্ম করব, হাউ টু পারফর্ম ম্যানুয়াল টেস্টিং।
ম্যানুয়াল টেস্টিং পারফর্ম করার জন্য বেশ কয়েকটা স্টেপ রয়েছে। যেমন কোনো জিনিস, নট অনলি ম্যানুয়াল টেস্টিং, আমরা রিয়েল টাইমে কোনো কাজ করতে গেলে আমাদের কি কি করতে হয়। যেমন ধরো আমি আমি আজকে ধরো কোনো একটা কাজ করছি, আমি আজকে চিকেন রান্না করছি। তার জন্য কি করতে হবে, আমাকে প্রথমে চিকেন কিভাবে রান্না করতে হয় সেটা জানতে হবে আমাদের। ওকে, দেন সেই রান্নার মানে পুরো প্রসেসটা জানতে হবে কিভাবে রান্না করতে হয়। দেন ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগে, উপাদান সামগ্রীগুলোকে আমাদের কিনে আনতে হবে, চিকেনটা মার্কেট থেকে কিনে আনতে হবে। দেন আস্তে আস্তে করে সমস্ত জিনিসপত্রগুলোকে পেস্ট করতে হবে, মানে ওই উপাদানগুলো পেস্ট করতে হবে। দেন সেটাকে আমাদের আগুনে দিয়ে, মানে যেটা করি আমরা নর্মালি আর কি, তার সঙ্গে ভালো করে সেটা কষাতে হবে। দেন চিকেন দিতে হবে, নর্মাল যে প্রসেস ফলো করি আমরা। তো যে কোনো জিনিসের একটা প্রসেস মেনটেন করতে হয়, যে কোনো জিনিস তুমি করতে গেলে একটা প্রসেস মেনটেন করতে হয়। ঠিক তেমনই আমাদের ম্যানুয়াল টেস্টিং পারফর্ম করার জন্য একটা প্রসেস মেনটেন করতে হয়। যেমন প্রথমে কি করতে হয়, আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট ভেরি কেয়ারফুলি। মানে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টটা দিয়েছে, প্রথমেই বলে রাখি আমি, যে আমরা সফটওয়্যারটা যে ডেভেলপ করছি বা আমরা যে সফটওয়্যার টেস্ট করছি সেটা তো ইচ্ছা মতো করছি না আমরা। আমার মনে হলো আমি সকালবেলা একটা সফটওয়্যার ডেভেলপ করতে লেগে বললাম, টেস্টিং করতে লেগে বললাম। আলটিমেট একটা গোল থাকতে হবে। ওকে, তো ক্লায়েন্ট, কোনো না কোনো একটা ক্লায়েন্ট বা কোনো না কোনো কাস্টমার আমার কোম্পানিকে রিকোয়েস্ট করেছে একটা সফটওয়্যার বানানোর জন্য। ওকে, তো কাস্টমার বা ক্লায়েন্ট কিছু সেট অফ রিকোয়ারমেন্ট কোম্পানিকে প্রোভাইড করেছে, যে এই এই রিকোয়ারমেন্টের বেস করে আমি অ্যাপ্লিকেশনটা বানাতে চাইছি, বা এইগুলো হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের মেন ফিচার। তো সেই রিকোয়ারমেন্টটাকে আমাদের ভালো করে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে যে কি বলতে চাইছে ক্লায়েন্ট, 1 নম্বর। 2 নম্বর, সেই রিকোয়ারমেন্টগুলোর বেস করে আমাদের টেস্ট সিনারিও ক্রিয়েট করতে হবে। ওকে, টেস্ট সিনারিও ক্রিয়েট করতে হবে। টেস্ট সিনারিও মানে কি, মানে আমরা কি টেস্ট করতে চাইছি। যেমন অ্যাপ্লিকেশনটা ধরো না লগ ইন পেজ আছে, তো আমার টেস্ট সিনারিও হচ্ছে আমি লগ ইন পেজের বা লগ ইন ফাংশনালিটিটাকে টেস্ট করতে চাইছি। তো দিস ইজ মাই টেস্ট সিনারিও। টেস্ট সিনারিও কি না, চেক দ্য লগ ইন ফাংশনালিটি, এটা হচ্ছে টেস্ট সিনারিও। সেই টেস্ট সিনারিওগুলোকে আমার লিখতে হবে, মানে মেন মেন মডিউলের যে সিনারিওগুলো আছে সেগুলো লিখতে হবে আমাকে। দেন আমাদের রাইট দ্য টেস্ট কেস, আমাদের টেস্ট কেস লিখতে হবে। টেস্ট কেস বলতে কি, টেস্ট সিনারিও থেকে টেস্ট কেস আছে, টেস্ট সিনারিও থেকে টেস্ট কেসটা আসে। কিরকম না, টেস্ট সিনারিও হচ্ছে আমি কি বললাম, যে হোয়াট টু টেস্ট, কি টেস্ট করতে হবে। আর টেস্ট কেস হচ্ছে হাউ টু টেস্ট, কিভাবে টেস্ট করতে হবে। আমি টেস্ট সিনারিওতে লিখছি লগ ইন ফাংশন, নিড টু চেক দ্য লগ ইন ফাংশনালিটি, দিস ইজ মাই টেস্ট সিনারিও। টেস্ট কেস মানে কি, ওই যে লগ ইন ফাংশনালিটি টেস্ট করছি সেটা কিভাবে টেস্ট করবো আমি। আমি যেমন এক্সাম্পল, আমি ইনকারেক্ট ইউজার নেম দিচ্ছি, ইনকারেক্ট পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইন বাটনে ক্লিক করছি। কারেক্ট ইউজার নেম দিচ্ছি, কারেক্ট পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইন বাটনে ক্লিক করছি। ইনকারেক্ট ইউজার নেম দিচ্ছি, কারেক্ট পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইন বাটনে ক্লিক করছি, এক্সেট্রা এক্সেট্রা। তো এগুলো হলো টেস্ট কেসেস। আমি এই টেস্ট কেস বা টেস্ট সিনারিও এগুলো নিয়ে আমার পরবর্তীকালে ভিডিও থাকবে, সেখানে ইন ডিটেলসে আমরা উইথ টেমপ্লেট আমরা ডিসকাস করবো, উইথ রিয়েল টাইম এক্সাম্পল। ওকে, তো আমাদের টেস্ট কেসগুলো লিখে রাখতে হবে। দেন টেস্ট কেস লেখার পর আমাদের টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। কিরকম, যে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে কোন এনভায়রনমেন্টে সেট করতে চাইছি। যেমন এনভায়রনমেন্ট আমি অলরেডি তোমাদের প্রথম দিনই ভিডিওতে, ফার্স্ট ভিডিওতেই বলেছি আমি, যে 4 ধরনের এনভায়রনমেন্ট হয়, ডেভ, স্টেজিং, ইওটি, প্রোডাকশন। আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে কোন এনভায়রনমেন্টে সেট করতে চাইছি, টেস্ট করতে চাইছি। ধরুন আমি স্টেজিং এনভায়রনমেন্ট টেস্ট করবো, সেই স্টেজিং এনভায়রনমেন্টটা রেডি আছে কিনা সেটা মেক শিওর করতে হবে। এটা ছাড়াও টেস্ট এনভায়রনমেন্টের মধ্যে আরো যেটা চেক করতে হবে, ধরুন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশনটা, সেটা আমার ক্রোম, ফায়ারফক্স, সাফারি এই 3টে ব্রাউজারে রান করবে। তো আমাকে সেই 3টে ব্রাউজার আমার ল্যাপটপে রেডি করতে হবে। ওকে, ক্লায়েন্ট বললো যে আমার অ্যাপ্লিকেশনটা উইন্ডোজ, লিনাক্স আর ম্যাকওএস এই 3টে অপারেটিং সিস্টেমের উপর রান করবে। সেই 3টে অপারেটিং সিস্টেম আমাকে রেডি করতে হবে। ওকে, তার জন্য আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাপটপ কালেক্ট করতে হবে অফিস থেকে। দেন সেখানে ব্রাউজার ভার্সন থাকবে, যে আমি কোন ব্রাউজারের কততম ভার্সন আমি চেক করতে চাইছি। তো এই সমস্ত জিনিসগুলোকে, মানে টেস্টিং এর জন্য যে টোটাল এনভায়রনমেন্ট লাগবে, সেই এনভায়রনমেন্টটাকে আমাকে রেডি করতে হবে। যে এনভায়রনমেন্ট রেডি হয়ে গেল, তারপর আমরা কি করব, আমরা টেস্ট কেস গুলোকে এক্সিকিউট করবো। এনভায়রনমেন্ট রেডি, কারণ ইন দ্য মিন টাইম ডেভেলপারটা সফটওয়্যার ডেভেলপ করে নিয়েছে। নাও এখন আমাদের কাছে সফটওয়্যারটা এসছে ফর টেস্টিং। না আমরা সফটওয়্যারটা এখন টেস্টিং করবো। কিভাবে টেস্টিং করব, না আমরা যে টেস্ট কেসগুলো বা টেস্ট সিনারিওগুলোকে অলরেডি আমরা লিখে রেখেছি, সেই টেস্ট সিনারিও বা টেস্ট কেসের উপর বেস করে আমরা ওই অ্যাপ্লিকেশনটাকে এক্সিকিউট করব, টেস্ট কেসগুলোকে আমরা এক্সিকিউট করব। দেন টেস্টিং করতে গিয়ে, এক্সিকিউট করতে গিয়ে আমরা যদি কোনো বাগ পাই, যদি কোনো ডিফেক্ট পাই বা কোনো প্রবলেম পাই, কোনো ইস্যু পাই, সেগুলোকে আমাকে লগ করে রাখতে হবে, কোথাও না কোথাও নোট করে রাখতে হবে। কারণ সেগুলোকে ডেভেলপারকে দিয়ে সলভ করাতে হবে আমাকে, আদারওয়াইজ অ্যাপ্লিকেশনের মধ্যে ইস্যু থেকেই যাবে।
তো আমাদের ডিফেক্টটা লগ করতে হবে। লগ করার পর কি হবে, যে লগ হয়ে গেল ডেভেলপার সেই বাগগুলোকে ফাইন্ড আউট করবে, ডেভেলপার বাগগুলোকে দেখবে, ইস্যুগুলোকে সলভ করবে। না সলভ করার পর আমাদেরকে আবার টেস্ট করতে হবে, মানে উই হ্যাভ টু এগেন রিটেস্ট দোজ। রিটেস্ট মানে হচ্ছে টেস্টিং এগেন, রিটেস্টিং মানে আবার টেস্ট করো, রিটেস্ট করো। তো রিটেস্ট করতে হবে, রিটেস্ট করা মেক্সের করতে হবে যে আমার ওই বাগগুলো ফিক্স হয়েছে কি হয়নি। এবং তার সাথে আমাদের রিগ্রেশন টেস্টিং করতে হবে। রিগ্রেশন টেস্টিং মানে কি, ধরে নাও রিটেস্টিং মানে কি, একটা টেস্টিং আমি আবার করছি, একটা ফেল্ড টেস্ট কেস, একটা ফেল্ড টেস্টিং, সেটা অলরেডি ফেল্ড হয়ে গেছে, ডেভেলপার ফিক্স করেছে, তারপর আমি আবার সেটা টেস্ট করছি, দ্যাট ইজ কল রিটেস্টিং। আর রিগ্রেশন টেস্টিং মানে হচ্ছে যে ধরে নাও আমি একটা অ্যাপ্লিকেশন অলরেডি আমার ডেভেলপ হচ্ছে, আমি সেটা টেস্ট করা হয়ে গেছে, তারপরে ক্লায়েন্ট সেই অ্যাপ্লিকেশনের উপর নতুন একটা রিকোয়ারমেন্ট অ্যাড করেছে, নিউ একটা রিকোয়ারমেন্ট অ্যাড হয়েছে। তো নতুন রিকোয়ারমেন্ট অ্যাড করার পর আমাদেরকে এটাও চেক করে দেখতে হবে যে আমার পুরনো যে বা এক্সিস্টিং যে ফাংশনালিটি রয়েছে, এক্সিস্টিং যে ফিচারটা রয়েছে, সেই ফিচারটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। হয়তো হতে পারে ক্লায়েন্টের নিউ রিকোয়ারমেন্ট অ্যাড করার পর হয়তো পুরনো রিকোয়ারমেন্টটাই পুরো ঘেটে গেছে, পুরো প্রবলেম হয়ে গেছে, তো সেটা হওয়া চলবে না। তো সেই টেস্টিংটাকে বলা হয় রিগ্রেশন টেস্টিং। আমি রিটেস্টিং, রিগ্রেশন টেস্টিং নিয়ে পরবর্তীকালে ভিডিওতে আমি ইন ডিটেলসে আলোচনা করবো এগুলো। ওকে, যেই রিটেস্টিং করা বা রিগ্রেশন টেস্টিং করা হয়ে গেল, তার মানে কি, রিটেস্টিং এ যদি পাস হয় তাহলে পাস, আমার টেস্টিংটা পাস। যদি ফেল হয় তাহলে আবার আমাকে ডেভেলপারকে বলতে হবে। ওকে, যদি পাস হয়ে যায় দেন আমার কি আবার টেস্টটা ক্লোজ হয়ে গেল, মানে ওই পার্টিকুলার ফাংশনালিটিটা ডান, কমপ্লিট। তো এই 8টা হলো আমার ম্যানুয়াল টেস্টিং পারফর্ম করার ওয়ে। আমরা কিভাবে ম্যানুয়াল টেস্টিং পারফর্ম করব। তো আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্টস, create test scenario, write test cases, prepare test environment, execute the test cases, then logging the defects, then we have to do the retesting and regression testing, then test cycle close, টেস্টটা ক্লোজ হয়ে যাবে। তো এগুলো হলো পারফর্ম কিভাবে করবো আমার ম্যানুয়াল টেস্টিং। নাও নেক্সট টপিক হলো আমার যে হোয়াট ডাজ এ ম্যানুয়াল টেস্টার ডু, বা ম্যানুয়াল টেস্টার রেসপন্সিবিলিটি। ইন্টারভিউ কোশ্চেনটা কিন্তু খুব আসে, ইন্টারভিউ তোমার কোশ্চেনটা করবে যে হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ এ ম্যানুয়াল টেস্টার, হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি, তোমার কাজটা কি, তুমি কি কাজ করো, তুমি কি করো। ফার্স্ট পয়েন্ট, আমরা কি করি বেসিক্যালি টেস্টার হিসাবে, আমরা কি করি, আমরা রিকোয়ারমেন্টটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট আমাকে দিয়েছে সেই রিকোয়ারমেন্টটা আমাদের ভালো করে বুঝতে হবে যে হোয়াট নিডস টু বি টেস্টেড, কি টেস্ট করা যাবে এখান থেকে, কিভাবে টেস্ট করব, তার প্রসেসটা আমরা সেটাকে ভালো করে বুঝবো, ভালো করে আন্ডারস্ট্যান্ডিং, মানে ভালো করে বুঝতে হবে জিনিসটা আমাদের। দেন কি করতে হবে, উই হ্যাভ টু রাইট দ্য টেস্ট কেস, আমাদের টেস্ট কেস লিখতে হবে। নট অনলি টেস্ট কেস, আমাদের টেস্ট সিনারিও লিখতে হবে, টেস্ট কেসও লিখতে হবে। যেমন স্টেপস টু চেক দ্য ফিচার, মানে কিভাবে আমরা ফিচারগুলোকে চেক করবো তার জন্য স্টেপগুলো লিখে রাখতে হবে, রাইট দ্য টেস্ট কেসেস। দেন এক্সিকিউট দ্য টেস্ট কেস ম্যানুয়ালি, ম্যানুয়ালি যেহেতু ম্যানুয়াল টেস্টিং করছি অবশ্যই ম্যানুয়ালি করতে হবে, যে আমরা টেস্ট কেসগুলোকে ম্যানুয়ালি এক্সিকিউট করবো, যে টেস্ট কেসগুলো লিখেছি সেই টেস্ট কেসগুলোকে ম্যানুয়ালি এক্সিকিউট করবো। ওকে, যেমন কোথাও কোনো বাটন ক্লিক করে দেখবো, কোনো ফিল্ডে টাইপ করে দেখবো, কোনো বাটন সাবমিট করে দেখবো, এক্সেট্রা এক্সেট্রা, এই সমস্ত জিনিসগুলো ম্যানুয়ালি করে দেখবো। দেন যদি কোনো প্রবলেম থাকে এইসবগুলো করতে গিয়ে টেস্ট করার সময়, যখন আমরা টেস্ট কেস ওয়াইজ যখন আমরা টেস্টিং করছি বা টেস্ট কেসটাকে এক্সিকিউট করছি, যদি কোনো বাগ থেকে থাকে সেই বাগগুলোকে আমাকে রিপোর্ট করতে হবে বা লগ করতে হবে। রিপোর্ট করা মানে কি, প্রথমে আমরা লগ করবো, করে সেটা আমাদের যে লিড আছে বা যে প্রজেক্ট ম্যানেজার আছে তার সঙ্গে শেয়ার করবো যে দেখো বস এই প্রবলেম হয়েছে, এগুলোকে আমাকে ফিক্স করতে হবে। তো রিপোর্ট দোজ বাগ, যেই বাগগুলো রিপোর্ট করলাম সঙ্গে সঙ্গে ডেভেলপার সেই বাগগুলোকে ফিক্স করবে। ফিক্স করার পর এগেন উই হ্যাভ টু রিটেস্ট দোজ বাগ, রিটেস্ট আফটার বাগ আর ফিক্সড। যখনই বাগগুলো ফিক্স হয়ে যাবে দেন আমাদেরকে অ্যাপ্লিকেশনটা রিটেস্ট করতে হবে, নতুন করে আবার পুনরায় টেস্ট করতে হবে, যেই বাগগুলো দিয়েছিলাম সেই বাগগুলোকে আবার টেস্ট করতে হবে। দেন যখন সব কিছু হয়ে যাবে নেক্সট হচ্ছে রিপোর্টিং, রিপোর্টিং অ্যান্ড কমিউনিকেশন। রিপোর্টিং কমিউনিকেশন মানে হচ্ছে তারপর আমাদেরকে রিপোর্ট, সুন্দর করে রিপোর্ট তৈরি করতে হবে। ধরো আমরা ধরো 100টা বাগ দিয়েছি, তো 100টা বাগের মধ্যে কতগুলো বাগ পাস হয়েছে, কতগুলো বাগ ফেল হয়েছে, কতগুলো আনটেস্টেড আছে, কতগুলো ইন প্রোগ্রেস আছে, টোটাল একটা রিপোর্ট তৈরি করব, করে আমরা সেটা আমাদের প্রজেক্ট ম্যানেজার বা ক্লায়েন্ট বা টিম লিডারের সাথে আমরা সেটা শেয়ার করব যে এই বাগ, এতগুলো বাগ পেয়েছি আমরা, এতগুলো পাস, এতগুলো ফেল, এতগুলো আনটেস্টেড, হ্যাঁ ওকে, এতগুলো রিটেস্ট করতে হবে, এতগুলো ইন প্রোগ্রেস আছে, এই হচ্ছে আমার টোটাল রিপোর্ট, প্লিজ চেক দিস। তো সেই রিপোর্টটা আমরা শেয়ার করব। সো এই 6টা হলো আমাদের মেন রেসপন্সিবিলিটি অ্যাজ এ ম্যানুয়াল টেস্টার, আমরা যেটা করে থাকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। So we have to understand the requirements, then we have to write the test cases, then we have to execute those test cases by manually, then we have to report the bugs if there is any issues occurred, then we have to retest those bugs after the developer has been fixed, then
we have to report those bugs or reporting means we have to generate a report. Okay, নাও এটা গেল ম্যানুয়াল টেস্টের রেসপন্সিবিলিটি। আর নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা কখন ম্যানুয়াল টেস্টিং করব, দ্যাট ইজ অলসো ভেরি, মানে এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। কখন করবো ম্যানুয়াল টেস্টিং, কখন আমরা ম্যানুয়াল টেস্টিং করব, এটা জানতে হবে। আমরা তো তখন থেকে বলে আলোচনা করে আসছি ম্যানুয়াল টেস্টিং করবো, ম্যানুয়াল টেস্টিং করবো। এখন কথা হচ্ছে কখন করবো ম্যানুয়াল টেস্টিং, কোন পরিস্থিতিতে ম্যানুয়াল টেস্টিং করব। যেমন বেশ কিছু আমি লিখে রেখেছি, কিছু কিছু পরিস্থিতির কথা আমি লিখে রেখেছি কখন কখন করতে হবে। যেমন নিউ ফিচার্স আর বিং ডেভেলপ, যখন কোনো নতুন একটা ফিচার্স ডেভেলপ করা হবে তখন আমাদের ম্যানুয়াল টেস্টিং করতে হবে। অলরেডি আমরা ডিসকাস করেছি, প্রথমেই বলেছি ম্যানুয়াল টেস্টিংয়ের ডেফিনেশনতে যে ফার্স্ট উই হ্যাভ টু ডু দ্য ম্যানুয়াল টেস্টিং। তো যখনই কোনো একটা ফিচার ডেভেলপ করা হবে, কোনো একটা ফাংশনে ডেভেলপ করা হবে, তখন আমরা ম্যানুয়াল টেস্টিং করতে হবে। আর কখন ম্যানুয়াল টেস্টিং করব, এক্সপ্লয়টারি টেস্টিং ইজ নিডেড। যেমন ধরে নাও আমার কাছে কোনো রিকোয়ারমেন্ট নেই, উইথাউট রিকোয়ারমেন্টে আমি কোনো একটা অ্যাপ্লিকেশনকে র্যান্ডমলি চেক করছি, আমার কাছে কোনো রিকোয়ারমেন্ট নেই। তো রিকোয়ারমেন্ট না থাকলে কি হবে, ধরো জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি আমি একটা, যে ধরে নাও আমি একটা প্রজেক্টে লাস্ট 5 ইয়ার্স ধরে কাজ করছি, লাস্ট 5 বছর ধরে কাজ করছি। তো আমি কোনো টেস্ট কেস, কোনো টেস্ট সিনারি কিচ্ছু লিখে রাখিনি, কারণ প্রজেক্টটা স্টার্টিং থেকে আমি কাজ করছি। হঠাৎ করে আমি কোম্পানি ছেড়ে দিয়েছি, তো অবশ্যই আমার জায়গায় একটা নতুন একটা রিপ্লেসমেন্ট একটা টেস্টারকে আনা হবে। তো সেই টেস্টার যখন সে অ্যাপ্লিকেশনটা দেখবে 5 বছরের কোনো একটা পুরোনো মানে ওল্ড অ্যাপ্লিকেশন, যার কোনো রিকোয়ারমেন্ট নাই, প্রথমে সেই টেস্টার কনফিউজ হয়ে যাবে যে কী করতে হবে, কারণ কোনো রিকোয়ারমেন্ট নেই। কারণ 5 বছরের কি রিকোয়ারমেন্ট ছিল সেটা সে তো জানে না, অবশ্যই নিউ টেস্টারটা কখনোই জানে না। তো সে তো গেছে প্রবলেমে পড়ে, তাকে কি করতে হবে এখন, তাকে নিজেকে অ্যাপ্লিকেশনটাকে এক্সপ্লোর করতে হবে। মানে এক্সপ্লোর তো করা মানে কি, মানে নিজেকে অ্যাপ্লিকেশনটাকে মানে উদ্ভাবন করতে হবে, অ্যাপ্লিকেশনটাকে এক্সপ্লোর করতে হবে, নিজেকে ভাবতে হবে আচ্ছা লগ ইনটা এটা ক্লিক করলে এটা কি হওয়া উচিত হতো, মানে এটা কি হওয়া উচিত, বেসিক্যালি কি হয়। তো সেই টেস্টারটাকে নিজেকে অ্যাপ্লিকেশনটাকে এক্সপ্লোর করতে হবে। তো যখন এই ধরনের কোনো সিচুয়েশন আসবে যেখানে আমাদেরকে এক্সপ্লোর করতে হচ্ছে, সেখানে আমরা এক্সপ্লয়টারি টেস্টিং করবো, অ্যান্ড দ্যাট ইজ অলসো কনসিডার ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়ালি ইউ হ্যাভ টু ডু দ্য এক্সপ্লয়টারি টেস্টিং। ওকে, তো এক্সপ্লয়টারি টেস্টিং ইজ নিডেড। না পয়েন্ট নাম্বার 3, কখন আমরা ম্যানুয়াল টেস্টিং ইউজ করব, আর কখন ম্যানুয়াল টেস্টিং করব, যখন আমরা কোনো ইউআই চেক করব, যেমন কোনো বাটনের কালার, বাটনের হাইট উইথ, বা কোনো অ্যালাইনমেন্ট, কোনো স্পেলিং মিস্টেক, যখন করে আমরা ইউআই মানে ইউজার ইন্টারফেস রিলেটেড যখন জিনিস চেক করবো আমরা, তখন আমাদের ম্যানুয়াল টেস্টিং করতে হবে। যখন আমরা ইউজিবিলিটি টেস্টিং করবো যে অ্যাপ্লিকেশনটা স্মুথ কিনা, এই আমি তোমার একটু আগে বললাম, এখন একটু আগে তোমাদের বললাম যে অ্যাপ্লিকেশনটা স্মুথ কিনা চেক করতে হবে, মেক শিওর ইউজার এক্সপিরিয়েন্স ইজ স্মুথ, এর জন্য আমরা করবো ইউজিবিলিটি টেস্টিং। তো যখন আমরা ইউজিবিলিটি টেস্টিং করবো তখন আমাদের ম্যানুয়াল টেস্টিং ইউজ করতে হবে। এগুলো অটোমেশন টেস্টিং হবে না, এগুলোতে ম্যানুয়াল টেস্টিং ইউজ করতে হবে। কি করে বুঝি একটা অটোমেশন টেস্টিং কিভাবে তার স্মুথনেসটা ক্যাপচার করবে। ওকে, দেন 4 নম্বর হচ্ছে শর্ট টার্ম প্রজেক্ট অর ওয়ান টাইম টেস্ট। শর্ট টার্ম প্রজেক্টের জন্য যেগুলো ছোটো প্রজেক্ট বা ওয়ান টাইম টেস্ট, সেই সমস্ত অ্যাপ্লিকেশনে আমরা ম্যানুয়াল টেস্টিং করবো। ধরো কেন ছোটো প্রজেক্ট মানে কি, তার টাইম লাইন ছোটো, কম টাইম। তো এই কম টাইমের মধ্যে কখনোই ক্লায়েন্ট চাইবে না যে ধরো 3 পাতার একটা অ্যাপ্লিকেশন, 3 পেজের একটা অ্যাপ্লিকেশন, ছোটো অ্যাপ্লিকেশন। এর জন্য অটোমেশন টেস্টিং মানে কি, তোমাকে এক্সট্রা ইনভেস্টমেন্ট করতে হবে, সেখানে নতুন করে তোমাকে একটা এক্সট্রা অটোমেশন টেস্টার হায়ার করতে হবে। তো সেখানে কস্টের ব্যাপার থাকে। তো ক্লায়েন্ট বলছে যে না, এই কম টাইমের মধ্যে আমি অটোমেশন টেস্টিং করাতে চাইছি না, জাস্ট ইউ ডু দ্য ম্যানুয়াল টেস্টিং। ওকে, তো যদি শর্ট টার্ম প্রজেক্ট হয় বা যদি ওয়ান টাইম টেস্ট হয়ে থাকে, যে একবারই টেস্ট করতে ওয়ান টাইম টেস্ট, সেক্ষেত্রে আমরা ম্যানুয়াল টেস্টিং ইউজ করবো। দেন 5 নম্বর হচ্ছে কুইক ফিক্স আর মাইনার চেঞ্জ। হয়তো ক্লায়েন্ট আজকে বললো, আমরা ধরো ক্লায়েন্টের সঙ্গে স্ট্যান্ড-আপ মিটিংয়ে আছি, ক্লায়েন্ট একটা জিনিস দেখে বলছে আমার এই জিনিসটা দেখতে ভালো লাগছে না, ক্যান ইউ প্লিজ ডু দ্যাট, সঙ্গে রিকোয়ারমেন্ট চেঞ্জ করে দিল, করে বলে এক্ষুনি এটা করে দাও দেখিনি, বলতেই পারে। তো সেক্ষেত্রে কি দ্যাট ইজ দ্য কুইক ফিক্স, এক্ষুনি ফিক্স করতে হবে। বা মাইনার চেঞ্জ, হয়তো একটা বাটনের নাম আছে ধরো সাবমিট, ঠিক আছে, তখন ক্লায়েন্ট বললো এটাকে সাবমিট না করে এটাকে তুমি প্রসেস করো, বাটনের নাম হয়ে যায় প্রসেস। তো জাস্ট বাটনটার নাম চেঞ্জ হচ্ছে, একটা মাইনার চেঞ্জ হচ্ছে। বা কালারটা চেঞ্জ করে দাও, কালারটা যে রেড করে দাও ইয়েলো, মাইনার চেঞ্জ। সেক্ষেত্রে আমরা অটোমেশন টেস্টিং করতে পারবো না, সেক্ষেত্রে আমরা ইউজ করবো ম্যানুয়াল টেস্টিং। নাও পয়েন্ট নাম্বার 6, হিউম্যান, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, হিউম্যান জাজমেন্ট ইজ রিকোয়ার্ড। যেখানে আমরা আমাদের নিজেদের ব্রেন পাওয়ার ইউজ করব, আমরা নিজেরা জাজ করবো। আচ্ছা এইটা দেখো, একটা মেশিন তো আর নিজের মতো সব কিছু ভেবে করতে পারে না। ধরো আমি একটা নেগেটিভ সিনারিও বলছি, যে আমি যখন ইউজার নেম পাসওয়ার্ড দেবো, আমি ইউজার নেমটা ধরো আমার ইউজার নেম হচ্ছে ABC, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3।
এখন আমি যদি এবিসির পর যে একটা স্পেস মেরে দিই, স্পেস, সেটা কিন্তু চোখে দেখতে পাবো না আমরা। আর যদি পাসওয়ার্ডের দিয়ে 1 2 3 যে লগ ইন করবো, সঙ্গে 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 একটা মেসেজ দেখিয়ে দিবে, এরর মেসেজ যে ইউ হ্যাভ এন্টার্ড রং ইউজার নেম আর পাসওয়ার্ড। কেন? কারণ এবিসি ওই ইউজার নেমের পাশে একটা স্পেস পড়ে গেছে, স্পেসটা একটা মানে ডেটা হিসাবে মানে কম্পিউটার নিচ্ছে, ওকে ফিল্ডটা ডেটা হিসাবে মানে বিবেচনা করছে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা হিউম্যান জাজমেন্ট, মানে আমরা নিজেরা এটা চিন্তা ভাবনা করছি, নিজেরা আমরা কনসিডার করছি, নিজেরা আমাদের ব্রেন পাওয়ার দিয়ে জিনিসের জাজমেন্ট করছি। তো এই সমস্ত জিনিসের ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যানুয়াল টেস্টিং ইউজ করতে হবে, এটা অটোমেশন টেস্টিং করতে পারবে না। দেন ইনিশিয়াল টেস্টিং বিফোর অটোমেশন, অবশ্যই আমরা আগেই বলেছি ম্যানুয়াল টেস্টিং এর অটোমেশন টেস্টিং এর আগে আমাদের সবসময় ম্যানুয়াল টেস্টিং করতে হবে সব সময়। কারণ আমি প্রথমেই বললাম কি যে অটোমেশন টেস্টিং কখনোই 100% অটোমেশন টেস্টিং সম্ভব নয়। তো যে কোনো অ্যাপ্লিকেশনের উপর ফার্স্ট আমরা করবো ম্যানুয়াল টেস্টিং, যদি ম্যানুয়াল টেস্টিং ঠিকঠাকভাবে কাজ করে, যদি অ্যাপ্লিকেশন স্টেবল থাকে, দেন উই গো ফর দ্য অটোমেশন টেস্টিং। যদি ক্লায়েন্টের কাছে রিকোয়ারমেন্ট এসে থাকে তো তো ইনিশিয়াল টেস্টিং বিফোর অটোমেশন টেস্টিং, অটোমেশনের টেস্টিং আগে উইল ইউজ দ্য ম্যানুয়াল টেস্টিং। তো এই 7টা গেল আমার যে ম্যানুয়াল টেস্টিং আমরা কখন ইউজ করব। এবার আমার নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা কখন ম্যানুয়াল টেস্টিং ইউজ করব না, when not to use manual testing. ফার্স্ট পয়েন্ট নাম্বার 1, তো এইগুলো তো বুঝলাম কখন করব, কেন কখন করব, কখন করব না। রিপিটেটিভ টাস্ক দ্যাট আর ডান অফেন, মানে একটা জিনিস বারবার ধরে টেস্ট করছি, মানে এরকম ক্লায়েন্ট বল, আজকে আমার টিম লিডার আমাকে বললো যে তোমাকে প্রতিদিন সকালবেলা অফিস লগ ইন করে তোমাকে অ্যাপ্লিকেশনটা লগ ইন করে তোমাকে চেক করে দেখতে হবে, বা কোনো একটা এন্ড টু এন্ড ফ্লো, যে তুমি প্রতিদিন একটা করে বুকিং করে দেখো অ্যাপ্লিকেশনটা কাজ করছে কিনা। দিস ইজ এ রিপিটেটিভ ফ্লো, মানে প্রতিদিন সকালে একই কাজ আমার, ঠিক আছে। বা হয়তো ক্লায়েন্ট বা হয়তো আমাদের টিম লিড বললো বা ম্যানেজার বললো যখন কোনো ডিপ্লয়মেন্ট হবে, হয়তো আমাদের কোম্পানিতে প্রতিদিন ধরো 2-3টা করে আমাদের কিছু ডিপ্লয় হচ্ছে, বা 2-3টা করে প্রতিদিন মার্জ হচ্ছে, তা বললো মার্জের পর তোমাকে প্রতিদিন আপনাকে লগ ইন করে দেখতে হবে লগ ইন হচ্ছে কি হচ্ছে না। তো দিস ইজ এ রিপিটেটিভ টাস্ক। তো রিপিটেটিভ টাস্ক বা একই কাজ যখন বারবার করতে হচ্ছে, সেই টাইমে আমরা ম্যানুয়াল টেস্টিং করবো না, বেটার টু ইউজ অটোমেশন টেস্টিং। সেক্ষেত্রে আমরা অটোমেটেড স্ক্রিপ্ট লিখে দেবো এবং সেটা অটোমেশন টেস্টিং দ্বারা করবো, যেখানে হিউম্যান এফোর্ট আমরা ইউজ করবো না। তো রিপিটেটিভ টাস্ক that are done often. Now point number 2, large data or performance test. যখন কোনো বড় ডেটা বা কোনো পারফরমেন্স জিনিস নেই, আমার পারফরমেন্স টেস্ট বলতে কি, যে আমার অ্যাপ্লিকেশনটা কত টাইম পর লোড হচ্ছে। আমি আমার ব্রাউজারের ইউআরএল গিয়ে আমি লিখলাম www.google.com, এন্টার মারলাম, ওই যে পেজটা লোড হতে কতক্ষণ টাইম লাগছে, দিস ইজ দ্য পারফরমেন্স টেস্টিং, আমি পারফরমেন্স চেক করছি। তো এইসব পারফরমেন্স টেস্টিং বা লার্জ ডেটা নিয়ে যখন টেস্টিং করবো, সেক্ষেত্রে আমাদের ম্যানুয়াল টেস্টিংটা অনেক সময় সম্ভব হয় না ঠিকঠাক। সেক্ষেত্রে আমাদের কোনো না কোনো টুল ইউজ করতে হবে, ঠিক আছে। আইদার আমরা অটোমেশন টুল ইউজ করতে পারি বা পারফরমেন্সের জন্য আমরা জেমিটার ইউজ করতে পারি, দ্যাটস ইট। তো লার্জ ডেটা আর পারফরমেন্স রিলেটেড টাস্ক হলে সেক্ষেত্রে আমরা ম্যানুয়াল টেস্টিং আমরা ইউজ করবো না, দেন আমরা ম্যানুয়াল টেস্টিং করবো না। দেন রানিং টেস্ট অন মেনি ডিভাইসেস অ্যাট ওয়ান্স। এখন আমার মনে হলো যে আমি একই টেস্টিংকে আমি বারবার মাল্টিপল ব্রাউজারে বা মাল্টিপল জিনিসের ওপর মাল্টিপল কি বলবো আমার ডিভাইসে আমি রান করব, মাল্টিপল ডিভাইসে একই টেস্ট রান করব। তো আমি একবার আমার উইন্ডোজের মধ্যে গিয়ে আমি লগ ইন করে চেক করছি, আবার সেম টেস্টিংটা আমি ম্যাকে গিয়ে লগ ইন করে চেক করছি, সেম টেস্টিংটা আমার লিনাক্সে লগ ইন করে চেক করছি। তার থেকে বেটার আমি একটা অটোমেশন টুল ইউজ করবো, আমি অটোমেশন টুল দিয়ে আমি মানে কোনো একটা গ্রিড টুল ইউজ করে আমি সেখানে জিনিসটা করতে পারি, তো এক্সেট্রা। সো এই সব জিনিসগুলোতে আমরা ম্যানুয়াল টেস্টিং ইউজ করব না, দেন এইগুলোর বদলে আমরা ইউজ করব অটোমেশন টেস্টিং। অটোমেশন টেস্টিং কি বা কিভাবে কাজ করে আমি সেটা নিয়ে ইন ডিটেলসে আমরা আলোচনা করব পরবর্তীকালে। অটোমেশন টেস্টিং অবশ্যই আমার আলাদা ক্লাস থাকবে, আলাদা ভিডিও থাকবে। ওকে, তো এই পর্যন্ত বোঝা গেল আমাদের। নাও নেক্সট হচ্ছে আমাদের জানতে হবে যে আমাদের ম্যানুয়াল টেস্টিং এর রিয়েল টাইম এক্সাম্পল কি কি হতে পারে। রিয়েল টাইম এক্সাম্পল সেটা সম্বন্ধে একটু আলোচনা করে নিই আমরা। যেমন ধরুন আমরা একটা লগ ইন পেজ টেস্ট করছি, যেমন লিখেছি দেখো আমি এখানে লগ ইন পেজ টেস্টিং। আমরা কি করছি, তার সিনারিও স্টেপ কি আছে, ইউ ওপেন এ ওয়েবসাইট অ্যান্ড টেস্ট। তুমি একটা ওয়েবসাইটকে ওপেন করলে, দেন টেস্ট করতে স্টার্ট করলে। কি করছি আমরা ইনপুট ফিল্ডের মধ্যে কারেক্ট ইউজার নেম দিচ্ছি, কারেক্ট পাসওয়ার্ড দিচ্ছি। নর্মালি বিহেভিয়ারটা কি হওয়া উচিত, ইউ শুড লগ ইন, তুমি লগ ইন হয়ে যাবে, লগ ইনে ধর ড্যাশবোর্ড পেজ ওপেন হয়ে গেল, এটা রিকোয়ারমেন্ট।
যে তুমি ইউজার নেম দিলে, পাসওয়ার্ড দিলে, লগ ইন বাটনে ক্লিক করলে ড্যাশবোর্ড পেজ ওপেন হয়ে গেল। এটা হচ্ছে আমার এক্সপেক্টেড রেজাল্টস। নাও আমি যদি রং পাসওয়ার্ড দিয়ে দিই, এরর শো করবে। দিস ইজ ম্যানুয়াল টেস্টিং। আমি কি করে বুঝবো? আমি কারেক্ট ইউজার নেম দিলাম, রং পাসওয়ার্ড দিলাম, লগ ইন বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এরর শো করবে। বা আমি ফিল্ডগুলোকে এমটি রেখে দিলাম, সঙ্গে সঙ্গে আমাকে নিচে একটা ইনলাইন মেসেজ দেখে দিবে, প্লিজ ফিল আউট দ্য ইউজার নেম, প্লিজ ফিল আউট দ্য পাসওয়ার্ড। তো এই জিনিসগুলো আমরা করবো বাই ইউজিং ম্যানুয়াল টেস্টিং। তো এখানে ম্যানুয়াল টেস্টারদের অ্যাকশনটা কি হবে দেখো, লিখেছি আমি, এন্টার ডিফারেন্ট ইনপুট টু সি হোয়াট হ্যাপেন্স। এটা হচ্ছে ম্যানুয়াল টেস্টের অ্যাকশন। 2 নম্বর এক্সাম্পল কি বলতে পারি, কোনো যদি মোবাইল অ্যাপ টেস্ট করে থাকি, আমরা কোনো মোবাইল অ্যাপ টেস্ট করছি, আমরা কি করবো, কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন যেটা টেস্ট করতে, সেটাকে প্রথমে আমরা ইনস্টল করবো, আমাদের মোবাইলে ইনস্টল করবো। তো কোনো একটা শপিং অ্যাপ, ই কমার্স অ্যাপ বা শপিং অ্যাপ, আমরা সেটাকে মোবাইলে ইনস্টল করলাম। কিভাবে হয় টেস্টিংটা? ক্যান ইউ সার্চ ফর প্রোডাক্টস, আমরা কি প্রোডাক্টটা সার্চ করতে পারছি কিনা চেক করবো। ডাজ দ্য অ্যাডভোকেট বাটন ওয়ার্ক, অ্যাডভোকেট বাটনটা কাজ করছে কিনা চেক করবো। নর্মাল, আমি এগুলো কোনো মানে স্টেপ বাই স্টেপ বলছি না, নর্মাল। ক্যান ইউ সার্চ দ্য প্রোডাক্টস, একটা প্রোডাক্ট সার্চ করে দেখো কাজ করছে কিনা, সার্চ হচ্ছে কিনা। একটা প্রোডাক্টকে অ্যাড করে দেখো, অ্যাড হচ্ছে কিনা, অর্ডারটা প্লেস করতে পারছি কিনা। তো এগুলো হচ্ছে আমার ম্যানুয়াল টেস্টিং। র্যান্ডম টেস্টিং করছি আমি। ম্যানুয়াল টেস্টার অ্যাকশন কি হয় না, ইউজেস দ্য অ্যাপ লাইক এ রেগুলার ইউজার টু ফাইন্ড এনি ইস্যুস। রেগুলার ইউজার হিসাবে তুমি ইউজ করো, দেখো কোনো বাগ পাচ্ছ কিনা। এই জিনিসগুলো ম্যানুয়াল টেস্টিং এর রিয়েল টাইম এক্সাম্পল। দেন আমি ধরো হচ্ছে একটা অনলাইন পেমেন্ট করছি, কোনো একটা পেমেন্ট করছি, ঠিক আছে। আমি একটা ধরো শপিং অ্যাপ, আমি শপিং অ্যাপে একটা পেমেন্ট করছি। আমরা কি করতে পারি, বিভিন্ন সিনারি হতে পারে। যেমন আমরা একটা ভ্যালিড কার্ড দিয়ে আমরা পেমেন্ট করার চেষ্টা করছি, যদি ভ্যালিড কার্ড দিয়ে করি তাহলে পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে, দেখো শুড সাকসিড, সাকসেসফুলি হয়ে যাবে। কিন্তু যদি আমি একটা এক্সপায়ারি কার্ড দিয়ে যদি পেমেন্ট করতে যাই, এরর দেবে, বা একটা মডেল, একটা পপ আপ শো করিয়ে দেবে যে ইয়োর কার্ড হ্যাজ বিন এক্সপায়ার্ড, লাইক দ্যাট। দেন আমরা ধরো কারেক্ট ইউজার মানে ভ্যালিড কার্ড দিয়েছি, কিন্তু যখন আমরা এন্টার বা সাবমিট করব, তখন আমরা ইন্টারনেটটা বন্ধ করে দিয়েছি, আমরা নেট কানেকশনটা রিমুভ করে দিয়েছি, রিমুভ দ্য ইন্টারনেট। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং জিনিস। যে কোনো একটা টেস্টিং করার সময় হট করে যে আমরা ইন্টারনেটটা বন্ধ করে দিই, সেক্ষেত্রে কি হবে, শুড শো কানেকশন এরর। অবভিয়াসলি ইন্টারনেট নেই, তাছাড়া কি করে আমরা আমরা পেমেন্ট করতে পারবো। তো এই টেস্টিংগুলো কিভাবে করবো আমরা, অবভিয়াসলি ইউ হ্যাভ টু ডু দ্য ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং। এখন অটোমেশনের টেস্টিং আমরা এই জিনিসটা কিভাবে করবো, রিমুভ ইন্টারনেট অ্যান্ড ট্রাই। ওকে, তো এই জিনিসগুলো হয়তো করলেও করা যেতে পারে, পরবর্তীকালে সেটা আমরা ডিসকাস করবো। কিন্তু আমাদের যেটা মেন হচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে আমরা যেখানে ম্যানুয়াল টেস্টিং আরামসে আমরা ইজিভাবে করতে পারবো, সেখানে আমরা ম্যানুয়াল টেস্টিং ইউজ করবো। ম্যানুয়াল টেস্টারদের অ্যাকশনটা কি হবে, প্রিটেন্ড টু বি ডিফারেন্ট ইউজার উইথ ডিফারেন্ট সিচুয়েশন। আমাদের ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ইউজার দিয়ে আমাদের প্রিটেন্ড করে দেখতে হবে কাজ করছে কি করছে না। ওকে, সো এগুলো গেল আমার ম্যানুয়াল টেস্টারের বেসিক একটা রিয়েল টাইম এক্সাম্পল। আমরা ম্যানুয়াল টেস্টিং এভাবেই করি, আমরা কোনো একটা অ্যাপ্লিকেশনের ওপর ম্যানুয়াল টেস্টিং আমরা এইভাবেই ফলো করি বা প্রসেস করি। পরবর্তীকালে তো আমরা যখন রিয়েল টাইম টেস্টিং করবো কোনো একটা অ্যাপ্লিকেশনের উপর বেস করে, তখন তো আমরা জানতেই পারবো, তখন আমরা টেস্ট সিনারিও কীভাবে লিখতে জানতে পারবো, টেস্ট কেস কীভাবে লিখতে হয় সেটা জানতে পারবো, বাগ কীভাবে রিপোর্ট করতে হয় সেটা জানতে পারবো। ইন ফিউচার আমরা আরও অনেক জিনিস রয়েছে, সেগুলো আমরা ইন ডিটেলসে পড়বো, ইন ডিটেলসে শিখবো। তো মোটামুটি এখন তোমাদের কাছে ম্যানুয়াল টেস্টিং বা তার রিলেটেড জিনিসপত্রগুলো আপাতত তোমাদের কাছে ক্লিয়ার, যে ম্যানুয়াল টেস্টিং কীভাবে কাজ করে, বা ম্যানুয়াল টেস্টিং কীভাবে কী হয়, আমরা কখন করি, কীভাবে পারফর্ম করি, কেন করি, কিসের জন্য করি, পারপাস কী আছে, সব জিনিসটা ক্লিয়ার। ওকে, আশা করি এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। তো যদি ম্যানুয়াল টেস্টিং রিলেটেড কোনো ডাউট থেকে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।